মোকাবেলায় ইসলামকে জয়যুক্ত করেছিল, কিন্তু বর্তমান সময়ে দেখা যায় 200 কোটি মুসলমান থাকার পরেও আমরা মার খাই। তার পিছনে একটাই কারণ, আমরা আমাদের ইখতিলাফের কারণে ইখতিলাফ তৈরি করে রেখেছি। আমরা আজকে গাজায় আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্মমভাবে শহীদ করা হচ্ছে, আর এদিকে আমরা বাংলাদেশের মুসলমান আমরা গণবিরোধী বিভক্ত হয়ে রয়েছি। আজকের প্রতিবাদ মিছিল এটা কোনো নির্দিষ্ট দলের ছিল না, এটা নির্দিষ্ট কোনো গোষ্ঠী ছিল না, এটা সকল মুসলমানের ইমানই একটা মিছিল ছিল। ঠিক কিনা বলেন? এই মিছিলকে যারা যেটা বিভক্ত করতে চাও তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, তোমরা ইহুদিদের দালাল, তোমরা নাস্তিকদের দালাল। মুসলমান মায়ের রক্তের বদলা নিতে যারা পারে না, মুসলমান মায়ের শহীদের প্রতিবাদ জানাতে পারে না, তারা কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আমরা জানিয়ে দিতে চাই, আমরা দেখতে পাই বিভিন্ন দিবস আসলে আমাদের মুসলমানের সংখ্যা বেড়ে যায়, কিন্তু যখন আমার মুসলমান ভাইকে হত্যা করা হয়, আমার রাসূলকে গালি দেওয়া হয়, আমার মা খাদিজাকে গালি দেওয়া হয়, তখন আমাদের জনসংখ্যা কমে যায়। এটা আমাদের ব্যর্থতা। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই জাতিসংঘের মহাসচিবকে, গাজা একটি স্বাধীন রাষ্ট্র ছিল, আমরা স্বাধীন রাষ্ট্র চাই না, আমাদের স্বাধীন রাষ্ট্রকে আবার পুনঃ প্রতিষ্ঠা চাই। ঠিক কিনা বলেন? আমাদের একটা ভাইয়ের যদি রক্তের বদলা আমাদের নিতে হয়, আমরা বাংলাদেশে কোনো আমরা অমুসলিমকে হত্যা করবো না। আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে জানিয়ে দিতে চাই, জাতিসংঘের মধ্যে আমরাও বাংলাদেশের আমাদের টাকা ট্যাক্সের টাকা সাজা দেওয়া হয়, এই সাজার টাকা ইসরায়েলি রাষ্ট্র আমাদের বাংলাদেশের জমিনে নয়, আমার গাজার জমিনে আক্রমণ করে আমাদেরকে আক্রমণ করা হয় না। আমার এক ভাইয়ের রক্ত যদি নেওয়া হয়, আমারও রক্ত নেওয়া হয়। আমরা একটা কথাই বলবো, ভবিষ্যতে আমাদের কোনো ভাইয়ের প্রতি যদি জুলুম করা হয়, আমাদের কোনো মুসলমানের উপর যদি অত্যাচার করা হয়, আমরা একটা দাঁত ভাঙ্গা জবাব দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা আমাদের মিছিলকে এভাবে সাফল্যমণ্ডিত করেছেন, বিশেষ করে আমাদের উলামায়ে কেরামগণ, উলামায়ে হক্কানিগণ, আপনাদেরকে আমি বিশেষ করে ব্রাহ্মণ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আর আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী